নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। এবং আমরা আলোচনা করব আজকে আধ্যাত্মিক জীবনে কাম নিয়ে সমস্যা অধ্যায় থেকে একটি সুন্দর পর্ব। এবং এই পর্বটি আজকে আমরা আলোচনা করব অবিবাহিতদের প্রতি সাবধান বাণী। এই বিষয় মহারাজ জি আমাদের কাছে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের, যারা অধিকাংশই ছিল যুবা কামিনী কাঞ্চনের মানে মেয়ে আর সোনা, ফাঁস থেকে সর্বদা সাবধান থাকতে বলতেন। কিন্তু যেসব মেয়ে তার কাছে উপদেশের জন্য আসতো তাদের বলতেন পুরুষ মানুষের ফাঁস থেকে সাবধান থাকবে, তা সে নিকট আত্মীয় হলেও। চিন্তায় কথায় ও কাজে সম্পূর্ণ পবিত্রতা না হলে কেউ আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারে না। সাধক খাঁটি পবিত্রতা কতটা অর্জন করেছে তার উপরই নির্ভর করে তার সব উন্নতি। প্রত্যেকেরই অপর লিঙ্গের প্রত্যেক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা উচিত। খাঁটি পবিত্রতা বলতে কেবল যৌন সংসর্গকে এড়িয়ে চলা নয়, অসংখ্য গুণ বেশি আরো কিছু। প্রত্যেক অবিবাহিত ব্যক্তিরই, সে যেই হোক, অপর লিঙ্গের ব্যক্তি মানে পুরুষ বা নারী সঙ্গ ত্যাগ করা উচিত এবং সর্বদা সজ্ঞানে যৌনভাবে পরিপন্থী চিন্তায় মগ্ন থাকা উচিত। বিশেষত আধ্যাত্মিক জীবনের গোড়ায় অনেকের ক্ষেত্রে যৌন প্রবণতা বৃদ্ধি পায়। যখন আমরা জমিতে ভালো করে জল ও সার প্রয়োগ করি, যে চারাটির বৃদ্ধি আমরা আগে থেকে চেয়েছি তার সঙ্গে আগাছাগুলিও বেশ ভালোভাবে বৃদ্ধি পায়। একটু গজিয়ে উঠলেই আগাছাগুলিকে তুলে ফেলে দেওয়াই আমাদের কাজ হবে, অন্যথায় তারা ভালো চারাগুলিকে দমিয়ে অর্থাৎ মেরে ফেলবে। এর অর্থ আমাদের প্রচেষ্টার প্রথম কয়েক বছর আমরা যেন অন্তরঙ্গ সঙ্গী নির্বাচনে অত্যন্ত সতর্ক হই। কখনো ভেবো না তুমি এত তেজস্বী যে এসব উপদেশ শোনার উপরে যত পবিত্রই হও না কেন, অপর লিঙ্গের ব্যক্তির সংসর্গে বেশিক্ষণ থাকা এড়িয়ে চলবে। মহৎ লক্ষ্যের প্রতি প্রকৃত অনুধাবনের শেষ পর্যায়ে এসে নিজের পূর্ণ সত্তা রূপান্তর হবার আগে মনের একাগ্রতা যৌন কল্পনাকেও প্রভাবিত করে এবং আপাত নির্দোষ ছবিকেও আরো স্পষ্ট ও জীবন্ত করে তোলে ও আপাত নির্দোষ আবেগকেও অতি তীব্র কাম ইচ্ছায় পরিণত করে। এই কামবেগ একেবারে স্থূলভাবে নাও হতে পারে। সূক্ষ্ম আকর্ষণ, সূক্ষ্ম উত্তেজনা ওইগুলির স্থূলভাবের থেকে বেশি অনিষ্টকর, কারণ প্রবর্তকদের ক্ষেত্রে ওই সুখগুলি সহজে বোঝা যায় না, যেমন বোঝা যায় স্থূলগুলি। আমি অনেক সময় দেখেছি প্রবর্তকরা এই সব বিষয় অত্যন্ত অমনোযোগী এবং অনেকেই এর জন্য কষ্টে পড়েছে। সঙ্গী পছন্দ করার ব্যাপারে সতর্ক না হওয়ার ফল একটি কৌতুকপূর্ণ গল্পের মাধ্যমে বেশ ভালো করে বর্ণনা করা হয়েছে। একদা এক উট তার নাকটি এক আরববাসীর তাঁবুর দরজার ভেতর ঢুকিয়ে দিয়েছিল। সে আপত্তি করায় উট বলল, ও, আমি মুহূর্তের জন্য তোমার ঘরে আমার নাকটি কেবল ঢুকিয়েছি, তার বেশি নয়। কিন্তু আসলে সে একটু একটু করে তার কুৎসিত মাথাটি ঢুকিয়ে দিল। পরে তার পুরো শরীরটাই দরজার ভিতর দিয়ে ঢুকিয়ে দেয় এবং তখন তাঁবুতে ঢোকার জন্য মালিক প্রতিবাদ জানালে উট বলে, যদি তুমি তোমার বাড়িতে আমার উপস্থিতি পছন্দ না করো তবে তুমি বরং বেরিয়ে যাও, আমি নয়। কাম কখনো কখনো এই রকম কোনো একভাবে আসে, কর্তব্যরূপে, দয়ারূপে, সেবারূপে। আমাদের মন সব সময় এ বিষয়ে তার প্রকৃত মতলব সম্বন্ধে আমাদের প্রতারণা করতেই থাকে। চিন্তায়, কথায় ও কাজে পবিত্রতা ছাড়া আধ্যাত্ম জীবনে কিছুই করা যায় না। অবচেতন বা অচেতন মন সর্বদাই আমাদের ক্ষতি সাধনে উন্মুখ এবং ধীরভাবে অপেক্ষা করে থাকে ওই কাজ সাফল্যের সঙ্গে করবার সুযোগের জন্য। তাই
যখন তখন তাকে তীব্র ভর্ৎসনা করা উচিত। এই মনের ভেতর কিছু শক্তিশালী কর্মপ্রেরণার সঞ্চার করো আর তাকে সংযত রাখো। যেমনই হোক তুমি প্রভু, মন নয়। যেমনই হোক তুমি প্রভু, মন নয়। উটকে ভেতরে ঢুকতে দিও না। একবার ঢুকতে দিলে তাকে আবার বার করে দিতে অনেক অসুবিধা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সকলকে অনুরোধ করবো রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবসময় পৌঁছে যায়।